রাজধানী আগরতলা ভট্টপুকুর স্থিত শুকতারা সংঘের তৃতীয় নতুন ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। এই অনুষ্ঠানে উদ্বোধক মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা বীণা রানী সরকার, শুকতারা সংঘের সভাপতি কেশব পাল, শুকতারা সংঘের সম্পাদক অসীম সাহা, সংঘের সদস্যা সহ এলাকার প্রবীণ ব্যক্তিত্বরা। চেষ্টা করি যথাসময়ে পৌঁছবার, কিন্তু আজকে একটু লেট হয়ে গেল। আমি এসে এর আগেও আমি এসেছি, পুজোর সময় আমি এসেছিলাম। অত্যন্ত অবাক লাগছিল যে এত বড় একটা ক্লাব, চারতলা মানে বিল্ডিং ক্লাব বা সংঘ ত্রিপুরার যে কোথাও আছে কিনা আমার জানা নেই। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি করে সম্ভব। তো বলছিল যে ওনাদের একটা জায়গা ছিল, পেছনের জায়গাটা বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়ে এই বিল্ডিংটা ওনারা সমাপ্ত করেছেন। সেক্রেটারি মহোদয় বলেছেন 7,000 কিছু টাকা উনি যখন সেক্রেটারির পদে দায়িত্ব নেন, পরবর্তী সময়ে সবার থেকে সব বাড়ি বাড়ি বা যারা সদস্যরা ছিলেন তাদের থেকে কিছু টাকা নিয়ে ফান্ডের মতো ব্যবস্থা করেছিলাম, প্রায় 30 থেকে 35,000 টাকা। সবকিছুই উপর থেকেই নির্ধারিত থাকে, কোনটা হবে কি হবে না। সদ ইচ্ছা থাকলে সবই সম্ভব। আদারওয়াইজ একটা ক্লাবের ভট্টপুকুর এলাকায় এরকমটা ক্লাবের, যেখানে আমরা যা শুনেছি যে ফ্লাডের সময়ে ক্লাবের তরফ থেকে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছে নিজেদের উদ্যোগে। অনেক ক্লাব আছে, আমি আগরতলা শহরের উপরে আমি বলবো ধনাঢ্য ক্লাব, কিন্তু আমি এখনো দেখিনি এই ধরনের একটা বিল্ডিং ওনারা তৈরি করেছেন। পয়সা আছে অথচ বিল্ডিং তৈরি করতে পারেনি। এতে প্রমাণ হয় যে যে ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্ক বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে সেই কাজগুলো এই ক্লাব বা সংঘ করছে। সংঘ মানেই তো সংগঠিত। আপনারা সবাই সংগঠিত আছেন, ভেরি ইম্পর্টেন্ট। যদি সবাই একসাথে থাকে তাহলে কেউ কিছু করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে একসাথে থাকলে সেফ, এক হে তো সেফ হে। এটা সবচেয়ে বড়, মানে আমি বলবো আজকের দিনের প্রাসঙ্গিক স্লোগান। সংঘ